बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल्लु मन अलैहा फान व यबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम कुल्लु नफ्सिन जायकातुल मौत वल अहयाउ इनदा रब्बिहिम युरज़ाकुन। সম্মানিত মুসলিমবৃন্দ, সম্মানিত সংগ্রামী জনতা, আজকে আমরা জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা বীর শহীদ শরীফ ওসমান হাদির নামাজে জানাজা আদায়ের জন্য সমবেত হয়েছে। তিনি শাহাদত বরণ করেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে যেন শাহাদতের মর্যাদা দান করেন। জীবনের ত্রুটি বিচ্ছুতগুলো আল্লাহ তাআলা মার্জনা করেন। আল্লাহুম্মা আমিন। ওকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। তিনি যে স্বপ্ন দেখেছিলেন আদমুচ্চবাদ বিরোধী একটা ইনসাফ ভিত্তিক সমাজ যে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখেছিলেন, তার পূর্ণতা দেওয়ার জন্য দেশবাসীকে আপনি তৌফিক দান করুন। ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে বন্দরে সব মসজিদে আমাদের ভাই জনাব শরীফ ওসমান হাদির জন্য দোয়া, খতমে কোরআন, জিকির আজকার সম্পন্ন হয়েছে। আমি তার জীবন বৃত্তান্ত পাঠ করছি। 1993 সালের 30 জুন ঝালকাঠি জেলার নরসিটি উপজেলার জন্ম নেওয়া কবি শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠেছেন। তার ক্ষুদ্র যুক্তি, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দৃঢ়তা দিয়ে তিনি তার দেশকে ভালোবেসেছেন। জান দেব কিন্তু জুলাই দেব না, এই স্লোগান ও বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে জুলাই পরবর্তী সবচাইতে তীব্র কণ্ঠস্বর। নতুন বাংলাদেশের সাংস্কৃতিক ন্যারেটিভ নির্মাণে শরীক হওয়ার জন্য প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। বাংলাদেশের সর্বভৌমত্ব বিরোধী খুনিরা 12 ডিসেম্বর দুপুরে জুমার নামাজের পরপরই তাকে গুলি করে 18 ডিসেম্বর 2025 রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শাহাদত বরণ করেন বীর ওসমান হাদি। ওরা ওসমান হাদিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, আর ওসমান হাদি হয়ে উঠলেন আমাদের সবচেয়ে বড় প্রতীক, স্বাধীনতা এবং ওনার হাত করুন এবং বেহেশতের অসংখ্য নাজনে আদর দিয়ে আমরা তাকে সম্মানিত করুন। শরীফ ওসমান হাদির পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সভাপতি আব্দুল্লাহ আল জাবের। আসসালামু আলাইকুম। আমরা তো এখানে কান্নার জন্য এসেছি, আমরা এখানে কিসের জন্য এসেছি? আমার ভাইয়ের রক্তের বদলানোর জন্য আজকে আমরা জানা যায়। আজকে কবি নজরুলের যে বিদ্রোহী দুটো লাইন, যাকে ওসমান হাদি তার আদর্শ মনে করত, আমি চির বিদ্রোহী বিশ্ব ছড়ে উঠেছি একা চির উন্নতশী। আপনারা জানেন শরীফ ওসমান হাদিকে 1 সপ্তাহ 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কি খুনিকে গ্রেফতারের ব্যাপারে আপনাদের কাজ সৃষ্টি করা হয়েছে? তারা কি এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছে? আমরা স্পষ্ট মনে করছি যে এখানে খুনি একজন নয়, এখানে একটা খুনি তার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী এবং পুরো খুনি চক্রকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে
সহকারী উপদেষ্টা বিধায়ক তারা এই খুনের ব্যাপারে আগামী গত এক সপ্তাহের কি পদক্ষেপ নিয়েছে তাদের সম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে বাংলাদেশ জন্য প্রস্তুত থাকতে হবে। কোনোভাবেই শরীফ ওসমান হাদির রক্তকে বিতাড়িত দেব না। আমরা ঘোষণা করতে চাই শরীফ ওসমান হাদির রক্তের মধ্যে দিয়ে বাংলাদেশ ইনসাফ কায়েম হবে। তিনি বারংবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফের লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবনে দিয়ে দিতে হয় আমরা জীবন দিয়ে দেবো, তবু ইনসাফের লড়াই চালিয়ে আমাদেরকে ইনসাফের লড়াই লড়তে হবে। আপনারা রাজি আছেন কিনা? এবং সেই সাথে আমরা আরো বলতে চাই শুধু মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাটতি মেরে বসে থাকা আওয়ামী শরীফ ওসমান হাদির পরিবারকে জানানো হয় রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে যদি কোনো সুবিধা দরকার হয় আপনারা আমাদেরকে বলবেন। আমরা শরীফ ওসমান হাদির পরিবার থেকে রাষ্ট্রকে জানাতে চাই যদি এই রাষ্ট্রকে রক্ষা করতে শরীফ ওসমান হাদির পরিবারের 5 সদস্য তার ভাই এবং বোনদের যদি রক্ত লাগে তারা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এই খুনিদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা আপনাদেরকে আরেকটা ঘোষণা দিয়ে আজকে বক্তব্য শেষ করতে চাই। ওসমান হাদির নিরাপত্তার জন্য কোন জায়গা থেকে তার লাশ নিয়ে যাওয়া হবে আমরা জানি না। ওসমান হাদির একটি মৃত তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে চিহ্নিত হয়ে যাবে ইনশাআল্লাহ। জানাতে চাই কোন ধরনের সহিংসতা ছাড়া আমরা যেহেতু ওসমান হাদির লাশকে আমরা জাতীয় কমিটির কাছে দাফন করার ব্যবস্থা করতেছি, আপনারা সবাই এই প্রোগ্রাম শেষে জনতা মিছিল নিয়ে শাহবাগে চলে যাবেন। আমরা ওখানে গিয়ে আপনাদের সাথে দাফনের পরে কথা বলবো। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে, বাংলাদেশের ইনসাফ কায়েম হবে, নয়তো আমরা বাংলাদেশের জন্য রক্ত দেওয়ার জন্য সবাই প্রস্তুত হই। কিন্তু আপনার প্রকৃত তারা কোন প্রচলন দেয় আপনারা কোনো সহিংসতার পথ বেছে নেবেন না। আমরা উত্তরবঙ্গের পক্ষ থেকে আপনাদেরকে জানাবো তখন কি ব্যবস্থা গ্রহণ করতে হবে। আপনাদের সকলকে এই লক্ষ লক্ষ মানুষকে রাষ্ট্র শরীফ ওসমান হাদির জন্য যারা এসেছেন শহীদ শরীফ ওসমান হাদি তাকে আমরা সবাই দোয়া করবে এবং তার যে লড়াইয়ের পথ, তার যে সাংস্কৃতিক আন্দোলন, তার যে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই আমরা সকলে সেখানে একসাথে প্রতিহত করবো। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। অন্তর্গত সরকারি মাননীয় প্রধান অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূস। দিচ্ছে
লক্ষ লোক আজকে হাজির হয়েছে পথে জুড়ের মতো লোক আছে। তারা বাংলাদেশ ছিল কোটি কোটি মানুষ আজকে মুহূর্তের জন্য অপেক্ষা করছে। এরা চাকরি আছে বিদেশে যারা আছে বাংলাদেশি এই মুহূর্তে তারাও স্বাধীন কথা জানতে চায়। তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে, তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং চিরদিন বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে। এটা কেউ সরাতে পারবে না। আমরা আজকে তোমাকে প্রিয় হাদি বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি, সেই ওয়াদা করার জন্য আমরা একত্র হয়েছি। সেই ওয়াদা শুধু আমরা নয়, পুরুষানুক্রমে বাংলাদেশের সব মানুষ পূরণ করবে। সেই ওয়াদা করার জন্যই আমরা তোমার কাছে আজকে এসেছি সবাই মিলে। আমরা তোমার যে মানব প্রেম, তোমার যে ভঙ্গি, মানুষের সঙ্গে উঠা বসা, তোমার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সবাই প্রশংসা করছে, সেটা আমরা মনে প্রাণে গ্রহণ করছি। যেটা যেন আমাদের মনে সবসময় জাগ্রত থাকে, আমরা সেটা অনুসরণ করতে পারি। তুমি আমাদেরকে এমন এক মন্ত্র কানে দিয়ে গেছো, সেই মন্ত্র বাংলাদেশের কেউ কোনোদিন বলতে পারবে না এবং এই মন্ত্র চিরদিন আমাদের কানে বাজতে হবে। সেই মন্ত্র বাংলাদেশে বড় মন্ত্র হয়ে আমাদের জাতির সঙ্গে সংযুক্ত থাকবে। তোমার মন্ত্র ছিল চলো বলবীর চির উন্নত মমশির। এই উন্নত মমশিরের যে মন্ত্র তুমি দিয়ে গেছো, সেটা বাংলাদেশি সন্তানের জন্ম লগ্ন থেকে যতদিন সে বেঁচে থাকবে নিজের কাছে বলবে চল বলবীর চির উন্নত মমশির, আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করবো। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করবো না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমরা সেটা পূরণ করে দাও। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদের। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর উন্নত মমশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। তোমাকে আমাদের সবার পক্ষ থেকে তোমার সঙ্গে ওয়াদা করলাম, আজকে আমার নোট রেখে গেলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতি ধন্যবাদ সবাই।
উপস্থিত মুসল্লিবৃন্দ, এখন শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক, অধ্যক্ষ বাগিয়া আল আমিন কামিল মাদ্রাসা বরিশাল বক্তব্য রাখবেন এবং নামাজে জানাজায় ইমামতি করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. সম্মানিত হাজিরিন, আজকের এই লক্ষ লক্ষ তৌহিদি জনতা, আপনারা হাজির হয়েছেন আমার কলিজার টুকরা ছোট ভাই শহীদ শরীফ ওসমান হাদির জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এই বাংলাদেশের 18-20 কোটি